السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي هب لي حكمة. আমরা প্রসেস উইথ ফ্লুয়ে চলে যাচ্ছি 2024 সালের সেশনে। যদি আমরা আগে করছিলাম যারা নতুন তাদের জন্য আর ওইটাও ততটা বেশি মানে ফর্মালি মেনটেন করে করা হয়নি। খুব মনোযোগ দিন। হ্যাঁ, দেখেন আমরা বক্সে যাবো না টেক্সটে যাবো? টেক্সটে যাবো। তাহলে আসুন, কি লেখা আছে? দা কাপ্তাই লেক। কাপ্তাই লেক শুনেন, প্রথমে লেকের পূর্বে কোনোদিন আর্টিকেল বসে না। কি বলছি? আর্টিকেল বসে না। তারপরে কাপ্তাই লেকের পূর্বে আর্টিকেল বসছে, কারণ কি? নির্দিষ্ট সেটা বলবো না। যে ব্যাপারটা হলো যে কোনো লেক যদি একটা জায়গাতে থাকে, যেমন মহামায়া লেক, এটা শুধু অল্প একটু জায়গা ধরে, তার কারণে ওইটার পূর্বে আমি আর্টিকেল বসাতে পারবো না। তারপরে অনেক ইংরেজি বিদ আছে যে তারা বসালেন, কিন্তু বসাতে পারবো না। কিন্তু যে লেক বিভিন্ন অংশ, মানে লেক একটাই কিন্তু একটা জায়গার বিভিন্ন অংশ টাচ করছে, পুরো কাপ্তাই লেক পুরো কাপ্তাইটা টাচ করছে বিভিন্ন ভাবে। কথা বোঝা গেছে? মানে এটা অনেক বিশাল, এটা বিভিন্ন অংশে এটা টাচ করছে, শুধু ওইটা না, মনুষ্যের জায়গার নাম হচ্ছে কাপ্তাই। কথা বোঝা গেছে কিনা? এই কারণে এটা পুরো কি করছে? দা বসছে। অর্থাৎ ব্যাপারটা হলো যে এরকম যে তোর কাছে মনে হচ্ছে অনেকগুলো লেকের সমানে একটা লেক। কথা বোঝা গেছে? দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি। বুঝছেন? হিলি ডিস্ট্রিক্ট মানে কি? পার্বত্য জেলা। অফ রাঙ্গামাটি মানে পার্বত্য জেলা রাঙ্গামাটি। কাপ্তাই থেকে কাপ্তাই লেক থেকে মানে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে কাপ্তাই লেকটা অবস্থিত। আর ওই জায়গাটা ওটা কাপ্তাইটা কি হয়েছে? কাপ্তাই মানে সম্ভবত একটা উপজেলা, আমি জানি না উপজেলা কিনা, কিন্তু ওই জায়গাটার নাম কাপ্তাই হয়ে গেছে। কথা বোঝা গেছে? পদ্মা নদী অনেক বড় না? মেঘনা নদী বড় না? এই কারণে কি তাদের নাম অনুসারে কোনো উপজেলার নাম ছিল, বের হয়েছিল? হ্যাঁ, আমাদের ফেনী নদীর নাম অনুসারে আমরা ফেনী, কিন্তু আমরা এখানে লেক নিয়ে আলোচনা করতেছি। লেকের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। কথা বোঝা গেছে? ওকে, এরপর আসেন কি বলতেছে? দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। দিস ইজ দ্য বিগেস্ট লেক। বিগেস্ট, দ্য বিগেস্ট, আমার এখানে দা দিয়ে দিছে। তারপর লেক ইন বাংলাদেশ, তো কাপ্তাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় লেক। এই কারণে দ্য বিগেস্ট সুপারলেটিভের আগে দা বসে। সুপারলেটিভ কি বসে? দা বসে। The dash beauty of this lake is well known to all. Is well known to all মানে সবার নিকট কি মানে well known মানে হলো যে সুপরিচিত। well known মানে কি? সুপরিচিত। well known মানে কি? সুপরিচিত। well known to all মানে সবার কাছে সুপরিচিত। well known to all তিনবার বল জোরে জোরে। well known to all সবার নিকট সুপরিচিত। ঠিক আছে? প্রথমটা হলো একদম প্রথমটা হলো কি? বিগেস্ট। বিগেস্ট, বিগেস্ট। ওকে, দুই নাম্বারে আছে। তার মানে কি বলতেছে যে this is the dash beauty of this lake is well known to all. the ন্যাচারাল লেখা আছে। কি লেখা আছে? নেচার। নেচার মানে কি? প্রকৃতি। এটা হলো নাউন। এটা কি? নাউন। কিন্তু আমার এখানে আছে বিউটি। the dash beauty. বিউটি মানে কি? বিউটি মানে সৌন্দর্য, এটা একটা নাউন। তাহলে নাউনের পূর্বে আমি যদি বলি এটা কি বসবে? অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? ন্যাচারাল। ন্যাচারাল কি হবে? ন্যাচারাল। দ্য ন্যাচারাল বিউটি। ন্যাচারাল বিউটি। The natural beauty of this lake is well known to all. সবার নিকট সুপরিচিত। This huge lake stretches, এই বিশাল হ্রদ, stretches এখানে ভার্ব, ভার্বকে stretches, stretches মানে দীর্ঘায়িত হওয়া, stretches মানে কি? দীর্ঘায়িত হওয়া। For miles মানে মাইল, মানে মাইলের ফর মাইল, এটা কি? বিস্তৃত। stretches মানে বিস্তৃত। Touching different parts of রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। অফ আছে কিনা দেখো, কারণ মুক্তি অফ চলে আসতেছে। ডিফারেন্ট পার্টস অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। ডিফারেন্ট পার্টস অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট, অর্থাৎ রাঙ্গামাটি জেলার বিভিন্ন অংশ জুড়ে কি এটা বিস্তৃত। কথা বোঝা যাচ্ছে? মানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন অংশ জুড়ে এটা কি বিস্তৃত, বিভিন্ন অংশ কি করছে? এটা টাচ করছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা কি হবে? এটা কি হবে? অফ রাঙ্গামাটি। হ্যাঁ, ডিফারেন্ট পার্টস অফ রাঙ্গামাটি। ডিফারেন্ট পার্টস অফ
রাঙ্গামাটি জেলার বিভিন্ন অংশে কি করছে এটা টাচ করছে। ওকে, there are rows of high mountains all around. There are rows of high mountains all around. মানে there are rows of high mountains মানে কি সারিতে গিয়া মানে উঁচু গিয়া যে পর্বতগুলা, ঠিক আছে, কি বলছে মাউন্টেন্স অল অ্যারাউন্ড মানে চারদিকে উঁচু কি আছে, পর্বত আছে, ঠিক আছে, পাহাড় আছে। বিটুইন দ্য হিলস মানে হলো যে দুই পর্বতের মাঝখান দিয়ে hills flows the lake water in a zigzag way. তিনবার বল জোরে আঁকাবাঁকা রাস্তা, একটা আঁকাবাঁকা রাস্তা, in a zigzag way, একটা আঁকাবাঁকা রাস্তা, in a zigzag way, একটা আঁকাবাঁকা রাস্তা। ওকে, আমি একবার জিগজিগ ওয়েটা লিখে রাখি, ওয়ে আছে কিনা আগে এটা দেখ। আচ্ছা, অবশ্যই আছে জিগজিগ ওয়ে। যারা ইয়াদে এটা নাকি বলে যে ড্রাইভিং লাইসেন্স করে তাদেরকে ওখানে বলে যে আপনাকে জিগজিগ ওয়ে তো কি করতে হবে, একটা টেস্ট দিতে হবে, ঠিক আছে। জিগজিগ ওয়ে মানে আঁকাবাঁকা রাস্তা, জিগজিগ মানে কি আঁকাবাঁকা রাস্তা, মনে থাকবে না? মনে থাকবে এরকম যদি হয় তাহলে আঁকাবাঁকা রাস্তা। দেখা যায় যে এখানে একটা মার্কার থাকে, এখানে একটা মার্কার থাকে, তো মার্কার গুলো বিদ্যুৎ গাড়ি চালাতে হয়, কথা বুঝতে পারছেন, আঁকাবাঁকা এরকম। দেখ এখানে বলছি কি, দেখ এটা বাক্যটা খুব সুন্দর। বিটুইন দ্য হিলস মানে পর্বতগুলোর মাঝে বা মাঝখান দিয়ে ফ্লোজ মানে চলে যায়, দ্য লেক ওয়াটার পর্বতের লেক ওয়াটার মানে লেকের পানিগুলা, লেক ওয়াটার ইন এ জিগজিগ ওয়ে আঁকাবাঁকা রাস্তায়। অর্থাৎ মানে পর্বতগুলোর মাঝখান মানে অনেকগুলো তো পর্বত আছে সারিতে, এই পর্বতের মাঝখান দিয়ে লেকের পানি আঁকাবাঁকা রাস্তা কি চলে যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে। The bottoms of the dash are submerged in water. The bottoms of the are submerged in water মানে কি, মানে সাবমার্জ মানে হচ্ছে ডুবে থাকা, নিমজ্জিত থাকা, ঠিক আছে। ইন ওয়াটার মানে কি পানিতে, সাবমার্জ ইন ওয়াটার মানে পানিতে নিমজ্জিত থাকা, জোরে বল, সাবমার্জ ইন ওয়াটার পানিতে নিমজ্জিত থাকা, সাবমার্জ ইন ওয়াটার পানিতে নিমজ্জিত থাকা। বুঝা যাচ্ছে? ওকে, কি বলছে দেখ, the bottoms of the dash, the bottoms of the hills, the bottoms of the hills মানে কি, মানে পর্বতের নিচু জায়গাগুলা আর submerged in water, এগুলো কিসে মানে কিসে নিমজ্জিত, পানিতে নিমজ্জিত, মানে পর্বতের যেগুলো নিচের জায়গাগুলো পানিতে নিমজ্জিত, কারণ এর উপর দিয়ে তো পানি গেছে। তারপর কি বলছে দেখ, ও আচ্ছা এই নাম্বার কি হচ্ছে, আমরা হিলস লেখা আছে না হিল লেখা আছে, হিলস তাহলে হিলস ধরে, কারণ একটা হিল না অনেকগুলো হিলের মানে যে প্রথম গুলা সাবমার্জড ইন ওয়াটার। ওকে, when we look at them from a distance, look at মানে কি তাকান, when we look at them মানে যখন আমরা এদের দিকে তাকাই, from a distance একটা দূরত্বে, লাইক ধর তুই ড্রোন দিয়ে এটা লুক করতেছিস, তুই হেলিকপ্টার দিয়ে লুক করতেছিস, ঠিক আছে, বা অনেক দূর থেকে তুই দেখতেছিস, তো বলতেছে যে it seems মনে হয়, it seems মানে কি এমন হয়, that যে the hills কি হবে, the hills, কারণ এই পর্বতগুলো তো নির্দিষ্ট করা না, তাহলে কি হবে the hills, কি হবে the hills মানে পর্বতগুলা, কি হবে পর্বতগুলা, that the hills যে পর্বতগুলা are floating, আর floating মানে ভাসতেছে, আর floating মানে কি ভাসতেছে, float মানে কি ভাসা, আর floating মানে ভাসতেছে, আর floating on water মানে পানির উপরে ভাসতেছে। অথবা আপনারা যে তুমি উপর থেকে যখন দেখতেছস তখন পানিতে যে পর্বতগুলো ছবি পড়বে না, তো পর্বতগুলো কি এরকম কাঁপবে না পানিতে, মনে হচ্ছে যে পর্বতগুলো কি ভাসতেছে। আসলে কাঁপতে টেকনিক অনেক সুন্দর, আমি জানি না, এবার মানে এটা শুনছি এবার কাঁপতে আমাদের অফিস থেকে ট্যুর হওয়ার কথা ছিল, তো পরবর্তীতে এটা বাতিল হয়ে গেছে। এটা নাকি অনেক আগে থেকে অনুমতি লাগে। এবং যারা কাপ্তাইতে থাকে ওরা আসলে অনেক লাকি, অনেক দিক দিয়ে লাকি। ওরা প্রথমত যে ওদের জলবিদ্যুৎ হয়, জলবিদ্যুতের কারণে ওদের কি হয়, ওদের বিদ্যুৎ বিল একদম কম, সার্বক্ষণিক ওদের কারেন্ট থাকে কিন্তু বিদ্যুৎ বিল একদম কম। মানে পুরা কাপ্তাইটা মূলত ওই পানির দিয়ে কি চলে, এই মানে চলে, একদম বিদ্যুৎ বিল কম। এই যে আমরা কত এই যে জ্বালানিটার বহুত চিন্তা করতে হবে না, কোনো চিন্তা নেই, কি বিন্দা আছে বাংলাদেশের ভিতরে কোনো আরেক হিসেবে থাকে, ঠিক আছে। আর আমরা খালি ধরেছি নোয়াখালী বিভাগ চাই,
হ্যাঁ এরপর কি বলছে দেখ it seems that the hills are floating on water being attracted of আছে দেখতে একটু অফ কি আমরা ব্যবহার করছি আর এখানে কি নয়টা আছে ভেরি গুড তাহলে এটা অফ কি হবে অফ দা being attracted of its captivating natural beauty being attracted of its captivating natural beauty captivating natural beauty মানে কি মনোমুগ্ধকর সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য captivating natural beauty মানে কি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য কি বলছি captivating natural beauty তিনবার বলো জোরে জোরে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ক্যাপটিভ মানে এটা হচ্ছে একদম মানে আকর্ষণ করা সরি being attracted of its captivating natural beauty মানে এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য তার মানে এটা আকর্ষিত হয় every year প্রত্যেক বছর a great number of একটা বিশাল সংখ্যক a great number of a great number of তো এই যারা আগে পড়ছি তোদের মনে আছে এই জিনিসগুলো আমরা লিখেছিলাম a great number of তারপর আসবে প্লুরাল নাউন কে আসবে প্লুরাল নাউন a great number of তাহলে এই প্রিপজিশনের পরে নাউন আসবে এরপর আমাদের আবার ভার্ব আসবে যখন ভার্ব সিঙ্গুলার না প্লুরাল তোমরা নিজেরা দেখে নিবি a great number of কি টিকটকার বিশাল সংখ্যক টিকটকার আচ্ছা ধরলাম টিকটকার তখন বলবো টিকটকার্স কি কম টিকটকার্স কারণ আমার তো জ্ঞানটা দরকার আজকে টিকটকার কি অভ্যাস করা জিনিস জ্ঞান দরকার টিকটকার্স ঠিক আছে ওকে এ গ্রেট নাম্বার অফ তুই বুঝছস টিকটক কোম্পানি যে কত বড় কোম্পানি কত বড় ব্র্যান্ড এটা পুরো উপমহাদেশের আজে বাজে টাউট পাটফার বেগুন মিলে কিনা আইডি খুলি বইছে আর এটা মানে কত উপরে চলে গেছে যাই হোক হ্যাঁ আমাদের 10 মিনিট স্কুল সেখানেও জ্ঞান বিতরণ করতেছে দেখ আর এই পাবলিক a great number of nature lovers মানে প্রকৃতি প্রেমী ন্যাচারাল লাভার্স মানে কি প্রকৃতি প্রেমী ড্যাশ ইট কি বলছে ড্যাশ ইট কি বলবি রিমেম্বার এটাকে আমি এখন একটু ডিস্টার্ব হয়েছি এটাকে ভিজিট হবে না ভিজিটস হবে কিন্তু আমার মনে হচ্ছে যেটা প্লুরাল হয়ে যায় ঠিক আছে কেন প্লুরাল নাম প্লুরাল ভার্ব আমার এই জায়গাতে এখন কথা হলো আমরা বলছিলাম সবসময় আমার যে অফের পরে যে নাউন বা প্রনাউন আসে এগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে না ভার্বকে প্রভাব করে না প্রভাব করে মূলত তার আগেরটা প্রিপজিশনের আগের পার্টটা বলছিলাম কিনা এটা তো রাইট ফ্রম ভার্বস দিয়ে দিছে এটার ভিতরে এখন কারণ রাইট ফ্রম ভার্বস তো কিন্তু কি একটা পার্টস স্পিচের অংশ ভার্বস কি পার্টস স্পিচের ভিতরে নাই আচ্ছা অবশ্যই আছে তো এই কারণে এটাকে আপাতত এই গ্রেট নাম্বার বা একটা বিশাল সংখ্যক আমার মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে যে এটা কি দিচ্ছে ওরা ভিজিট দিচ্ছে না আমি একটু হলেও কনফিউজ হয়েছি এটা কত নাম্বার জি নাম্বার নেই আচ্ছা বিং অ্যাট্রাক্টেড অফ ইটস জি নাম্বার হলো অফ আবার অফ এটাকে ভিজিটে দে এটা কি দে ভিজিটে দে প্লুরাল হিসেবে ধরে নিলাম ঠিক আছে গ্রেট নাম্বার অফ এটাকে প্লুরাল হিসেবে ধরে নিলাম আপাতত কিন্তু আমরা আনসার থেকে ওইটা সিদ্ধান্ত নিয়ে নিব এটা কি নিব কিন্তু এখানে ক্লুতে আসবে কিয়া ভিজিট মানে কি করে এই গ্রেট নাম্বার এভরি ইয়ার প্রতি বছর এই গ্রেট নাম্বার অফ ন্যাচারাল লাভার্স ভিজিট ইট ইয়া কি করে পরিদর্শন করে ঠিক আছে দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর বোট জার্নি অ্যাজ ওয়েল মানে কি আরো নৌকা ভ্রমণেরও কি আছে মানে যে এখানে আয়োজন আছে নৌকা ভ্রমণের সুবিধা আছে এ নাম্বার অফ এ গ্রেট নাম্বার অফ দ্যাট তোরে যে শিখেছিলাম এ গ্রেট নাম্বার অফ এ নাম্বারের পরে দিয়েছি কি ব্লাঙ্ক কথা বোঝা যাচ্ছে কি বসবে এ নাম্বার অফ এখন আমরা তো জি নাম্বারটা বাই আমরা তো অলরেডি জি নাম্বারটা বাই জি বাই করে আছে এখানে আবার অফ আসবে এর আবার কি আসবে অফ আসবে এখন এত অফ তো দেখতে তো এত অফ দেখতে পারবো এতেরফিয়ান কই এতেরফিয়ান ফিউর মনে হয় কিন্তু এতেরফিয়ান একটা বেশি ফিউর কথা বোঝা যাচ্ছে তাহলে আগে একটু থাক এরপর কি বলছে দেখ স্যার জি নাম্বার বাই
আমরা কি এটা হরে চেঞ্জ করবো না চেঞ্জ করবো? কথা বোঝা যাচ্ছে? আমরা তো ওইদিকে তাকাইতে পারতাম না। এ নাম্বার অফ কালারফুল বোটস, ঠিক আছে, রং বেরঙের টিকটকের মতো কি নৌকা, ঠিক আছে, আর রেডি টু ওয়েলকাম দ্য টুরিস্ট, আর রেডি টু ওয়েলকাম দ্য টুরিস্ট, তারা প্রস্তুত হয়েছে তোদেরকে স্বাগত জানাতে, ঠিক আছে, টাকা দিয়ে। এ ড্যাশ ব্রিজ, জেন্টাল আছে না দেখ, এই জেন্টাল ব্রিজ, এই জেন্টাল ব্রিজ, জেন্টাল ব্রিজ মানে কি জানোস? মৃদু বাতাস, ভদ্র বাতাস, বুঝছিস না? অসভ্য বাতাস নয়, এটা কি বাতাস? ভদ্র বাতাস। এই জেন্টাল ব্রিজ, জেন্টাল ব্রিজ, মৃদু বাতাস, এটা সবসময় মাথায় রাখবি। যে যেমন আমাদের এখানে এই যে এখানে একটা আমরা মন্দিরের ভিড়া বলি, মানে এখানে যে বাড়ি আছে কিন্তু অনেকটুকু যে রাস্তা খালি আছে না, এই রাস্তা মানে কোনো বাড়িঘর নাই, এই জায়গাটারে এখানে কি একটা মৃদু বাতাস পাওয়া যায় না, এটা বলছে জেন্টাল ব্রিজ। এটা জেন্টাল ব্রিজ, ঠিক আছে, তোর বলতে পারো যে জেন্টাল ব্রিজ প্লেস, ঠিক আছে, মৃদু বাতাসের জায়গা, ঠিক আছে, প্লেস অফ জেন্টাল ব্রিজ, কি বলতে পারো? প্লেস অফ জেন্টাল ব্রিজ, ঠিক আছে, মৃদু বাতাসের জায়গা। এটা খুব সুন্দর একটা যে জেন্টাল ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, সব সময় মৃদু বাতাস কি হয়? প্রবাহিত হয়। ইট কুলস দ্য টুরিস্ট এন্ড সুটস देयर মাইন্ড, কুলস দ্য টুরিস্ট মানে কি করে? পর্যটককে শীতল করে, এন্ড সুটস देयर মাইন্ড মানে তাদের মনকে প্রশান্ত করে। কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে দেখা যাচ্ছে অফ তিনটে হয়ে গেছে, যেখানে একটা অফকে বাদ দিতে হবে, আর আমাদের ওই জায়গাটাতে বসাতে হবে বাই। কি বসাতে হবে? বাই। এর ভিতরে আমরা বলেছিলাম ডিফারেন্ট পার্টস অফ রাজশাহী, ডিফারেন্ট পার্টস অফ রাজশাহী, ডিফারেন্ট পার্টস বাই রাজশাহী হইতে পারে না, হইতে পারে? হইতে পারে না। তারপর বিং অ্যাট্রাক্টেড অফ ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, এটা বলছিলাম, ঠিক না? তাহলে বিং অ্যাট্রাক্টেড of its natural being attracted of its captivating natural beauty, এটা বলছিলাম। এটা কিন্তু আমরা মুখের ফ্লোতে বলছি, মুখের ফ্লোতে বলছি, কিন্তু আমরা কিন্তু এটাতে জোর খাটাতে পারতেছি না, কিন্তু মুখের ফ্লোতে অফ আসে। তারপর আমরা আবার এখানে তো যাই পাইছি কি, এখানে কি পাইছি? এ নাম্বার অফ, এটা তো বেটা ডাইরেক্ট ফ্রেজ, বেটা এটা ডাইরেক্ট ফ্রেজ, এটা তো আমরা অফ, এটা তো অন্যভাবে খামে দিতে পারি না, পারি না। তাহলে আমার অফ এই দুই জায়গায় স্থির, তাহলে আমার এই জায়গাতে আমাকে কি করতে হবে? আমাকে এখানে বাই বসাতে হবে, বাই। এখন কথা হলো বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, এটা যখন ওরা বলছিল তখন যা মাথায় আসছে যে বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, এটাও ফ্রেজের মতো, ঠিক আছে, এটাও একটা ফ্রেজের মতো, মানে কয়েকটা শব্দ গুচ্ছ মিলেছে, মানে এটা তুই ব্যবহার করতে পারবি, বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, অর্থাৎ ইহার কি দ্বারা? ইয়ার মধ্যক সুন্দর, মানে সৌন্দর্য দ্বারা, ঠিক আছে। এভরি ইয়ার এ গ্রেট নাম্বার অফ টুরিস্ট ভিজিট দেয়ার বা ভিজিটস দেয়ার। এখন আনসার স্ক্রিপ্টগুলো বাইর কর। বিগেস্ট, তারপরে ন্যাচারাল, না আমার মনে হচ্ছে যে খাদিজারে আসলে এটা সুযোগ দেওয়া উচিত না, খাদিজা বিভিন্ন সময় কিন্তু বাড়ি কাজ করে না, তাইলে আমাদের দৃষ্টিতে আমাদের পড়াশোনার ভিতরে খাদিজা কাইন্ড অফ কাফের, ঠিক আছে, মানে আমাদের পড়ালেখার ইমানে সে একজন কাফের, তাহলে আমরা তাকে সুযোগ দিতে চাচ্ছি না। তাই বলো ওই না নসিল বলবে না, বলবো ইসলামিয়া, কারণ সে আরেক কাফের, ঠিক আছে, এই কারণে আমরা তাকেও বাদ দিয়েছি। আমরা শুনতে যাচ্ছি রাফা থেকে, কিন্তু সে তো অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ তো অজোর, ঠিক আছে, ইয়া কর, এই যে সরিয়ে গেছে সুন্দর করে কর, সরিতে নাই নাই, তাহলে না দিয়ে দাও, না দিয়ে দাও, না দিয়ে করবো, হ্যাঁ, আবার না দিয়ে আফিফা দাও, আলিফা দাও, আলিফা করবো, সরি না দিয়ে করবো, আলিফা তো আই তো ভুল আলে, এমন ওর যে তিনা দিয়ে আলি না দিয়ে দাও, কিয়া তিন নাম্বারে কিয়া, আর তুই আগে ইহান সাথে তুই টাকা বছর বেশি তুমি করনি না, অফ দে আর কেন তুমি করা শুরু করে দিছো, টাকা বছর বেশি নিয়ে শিওর তো দাদা বল, হ্যাঁ বলো অফ, তারপর ওয়ে, হ্যাঁ তারপর হিজ, তারপর দা, তারপর বাই, তারপর ভিজিট না ভিজিটস, মানে এসুক্ত নাই, শিওর। তাহলে গ্রেট নাম্বার আমাদেরকে কি ভার্ব দেয়? এই গ্রেট নাম্বার আমাদেরকে কি ভার্ব দেয়? প্লুরাল ভার্ব। কি ভার্ব দেয়? এই গ্রেট নাম্বার আমাদেরকে কি ভার্ব দেয়? প্লুরাল ভার্ব। এবারে নাম্বারও পাইছি না? নাম্বারও পাইছি কিনা? এই নাম্বার অফ ভার্বটা কি খেয়াল করছি? কি লেখা ছিল এখানে? এই নাম্বার অফ, এই নাম্বার অফ, এই নাম্বার অফ, এই গ্রেট নাম্বার অফ, দুটোই কিন্তু আমাদেরকে প্লুরাল নাউন দেয়। আবার নাউনের ক্ষেত্রে কি দেয়?
প্লুরাল নাউন দেয়, কিন্তু ভার্বের ক্ষেত্রে গ্রেট নাম্বার অফ আমাদেরকে প্লুরাল ভার্ব দিছে, কিন্তু এ নাম্বার অফ কি দিচ্ছে দেখ, এ নাম্বার কি দিছে, এ নাম্বার কি দিছে রে, কেউ কথা বলতেছে না, এ নাম্বার অফ কালারফুল বোর্ডস আর তাহলে এ নাম্বার অফ এ গ্রেট নাম্বার অফ দুটোই আমাদেরকে প্লুরাল ভার্ব দিবে, দুটো আমাদেরকে কি দিবে, প্লুরাল ভার্ব। এ নাম্বার অফ এ গ্রেট নাম্বার দুটো আমাদেরকে কি দিবে, প্লুরাল ভার্ব। এই গ্রেট নাম্বার অফ এ নাম্বার অফ আমাদেরকে কি দিবে, প্লুরাল ভার্ব দিবে, ঠিক আছে। ক্লিয়ার মনে থাকবে, a great number of plural noun plural verb কি আর plural verb মনে থাকবে না, সেটা তো এখানে ছেলেটাকে এখানে দাঁড়াচ্ছে ধনী খেয়াল করতে দেখো। সালাম আলাইকুম রহমতুল্লাহ।